বন্ধুরা, বান্ধবীরা, বয়োজ্যেষ্ঠ মাসিমা, মেসোমশাইরা আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনরা, আজকে দেখো তোমাদের দিদি যে কিভাবে তোমাদের দিদি আজকে পনিরটা করবে। ঠিক আছে, এই যে পনির নিয়েছি, আলু নিয়েছি, পনিরটাকে একদম চটকে মাখবো, মেখে বেসন দিয়ে মাখাবো। দেখো কিভাবে করছে দিদি। ঠিক আছে, এই যে পনিরটা দেখো, হাত দিয়ে আমি চটকে নিচ্ছি পনিরটাকে। এই দেখো, এত সুন্দর হবে মানে ভাবতে পারবে না। আজকে তো আমাদের মঙ্গলবার, নিরামিষ, তাই আজকে আমরা এটা করে খাবো আর তোমাদেরও আমি দেখাচ্ছি যে কিভাবে করা যায়। এই যে এইটাকে আমি চটকে নিলাম পনিরটাকে, এবার আমি বেসন দিচ্ছি। দেখেছ, বেসন দিলাম। ঠিক আছে, এইবার বেসন দিলাম, স্বাদ মতো নুনও দিচ্ছি, নুনও দিয়ে দিলাম, একটু টক দই মাখানোর মধ্যে দিচ্ছি। এই দেখো, একটু টক দইও দিলাম। হ্যাঁ, টক দই দিচ্ছি। এবার দেখবে কি সুন্দর আমি মাখাবো, দারুণ হবে। এবার আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এবার দেখো কি সুন্দর নিরামিষ রেসিপি, দারুণ করে আমি মাখবো। হ্যাঁ, শুকনো শুকনো করে মাখতে হবে। ঠিক আছে, এই দেখো দিদি শুকনো করে মাখছে। এই দেখো, বেসন দিয়ে, নুন, একটু হলুদ, সব দিয়ে এই আমি পনিরটাকে মাখলাম। দেখো, পনির কিন্তু আমার মাখা হয়ে গেল। দারুণ, দেখো পনিরটাকে আমি মেখে নিলাম। দেখো কি সুন্দর করে মেখে নিলাম বেসন দিয়ে, নুন হলুদ দিয়ে। ঠিক আছে, এবার আমি এই যে তেল দিচ্ছি, আমি সাদা তেল দিলাম। তোমরা ইচ্ছা করলে সরষের তেল দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, আলু দিয়ে পনিরের রসা করব। এই বেসন টেসন দিয়ে পনিরটাকে চটকে নিয়ে, তারপরে বেসন দিয়ে, তারপরে স্বাদ মতো নুন হলুদ, একটু মিষ্টিও দেব। নুন হলুদ একটু মিষ্টিও দিলাম, টক দই সব দিয়ে আমি মাখাচ্ছি। এবার আমার ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি দেখো এই যে কি সুন্দর করে ভাজবো, এই যে গোল গোল করে। আবার কেউ লম্বাও করতে পারো, এই দেখো লম্বাও কেউ করতে পারো। ঠিক আছে, কিন্তু আমি গোল গোল করছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গোল এরকম লম্বা লম্বা করেও করতে পারো। হ্যাঁ, তা আমি গোল গোল করে করছি। হ্যাঁ, এইভাবে করে এই দেখো কি সুন্দর হবে, দেখবি টপা টপ ফুলে যাবে। দারুণ দারুণ করছি, দেখো কিভাবে করছে দিদি, একদম ফার্স্ট ক্লাস, দারুণ। লাল লাল করে ভেজে নেবে।
এই দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে আলু দিয়ে রসা করব। যারা নিরামিষ খান বা খাও তারাও এভাবে করে খেতে পারো, যারা মাছ মাংস খাও তারাও এইভাবে করে খেতে পারো। দেখো কি সুন্দর লাল লাল করে আমি তুলে নিলাম। এই দেখো কি সুন্দর আমি তুলে নিচ্ছি। এই যে লাল লাল করে দেখো তুলে নিচ্ছি। এইভাবে আমি বড়ার মতন ভাজবো। দারুণ লাগবে, দেখো না কি সুন্দর করে করছে দিদি। হেভি হচ্ছে। এই বড়া দিয়ে ডালের সাথেও খেতে পারো, টকের ডাল হোক এমনি ডাল হোক, ডালের সাথেও খেতে পারো বড়া ভেজে। আমি আজকে রসা করব। এই দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখো দেখো কি সুন্দর। দারুণ। এই আমার ভাজা হয়ে আসলো, দেখো একটা একটা করে এবার আমি তুলে নেব। দেখো আমার সব ভাজা কিন্তু হয়ে গেল। মাখবে কিন্তু ওই ছানাটাকে একদম পেশাই করে হাত দিয়ে, তারপরে বেসন দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে মাখবে, শুকনো শুকনো করে মাখবে। এটা হলো ছানার বড়ার ঝোল। এই দেখো করে নিলাম, দেখলে? এবার আমি কি করব, এবার আমি জিরে ফোড়ন দেব। এই জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি আর একটু তেল দিলাম। একটু রসা তো, যাতে ভালোভাবে হয়। এই আলুগুলোকে এখন আমি এই দেখো ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে ভেজে নেব, আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর করে ভেজে নেব। হ্যাঁ, আলুগুলো দারুণ করে ভাজা হলো। এবার আমি মশলা আমি করেছি, দেখো জিরে ধনে আদা কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে কাঁচা লঙ্কা আদা বাটা, ঠিক আছে? এইবার আমি মশলাটাকে, আলুটা ভাজা হয়ে গেল, মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলাম,
এইবার আমি কি করব, হলুদ দেব, কাশ্মীরি লঙ্কা দেব, ঠিক আছে, স্বাদ মতন নুনও দেব। এই যে নুন দিলাম, আবার ওই মাখানোর সময় টক দই দিয়েছি, আবার এতেও আমি টক দই দেব। এই দেখো টক দই, এতেও আমি টক দই দেব। এই দেখো টক দই দিয়েছি, দেখো টক দই দিলাম। এতেও আমি এই মশলা রসাটাতে আমি মিষ্টি দিলাম, ঠিক আছে, আর গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই দেখো এবার আমি মশলাটাকে কষাবো। ছানার বড়ার রসা, হ্যাঁ এই দেখো কি সুন্দর হচ্ছে, হ্যাঁ দারুণ দারুণ। দেখো বন্ধুরা, ছানার বড়া, ছানার বড়াটা আমি কিভাবে করলাম, আরে বাবা কি সুন্দর গন্ধ। এবার আমি গরম মশলা দেব, এই যে গরম মশলা দিলাম, হ্যাঁ দেখো কি সুন্দর হচ্ছে, দারুণ। তুমি দেখো, দেখো বন্ধুরা, এবার আমি চামচে করে আবার একটু ঘি দেব। এই দেখো ঘিও দিচ্ছি, ঠিক আছে, ঘিও দিলাম। এই দেখো কি সুন্দর, ওরে বাবা কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে গো। তাহলে দিদি কিভাবে, ওরে না, এবার আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। দেখো বড়াগুলো ছেড়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দেবো। সামান্য জল দেব, একটু মাখা মাখা হবে, আবার একটু ঝোল ঝোলও থাকবে। বড়াগুলোকে এইভাবে ঝোলে চুবিয়ে দেবে, ঠিক আছে। তাহলে দেখো কত সুন্দর দিদি ছানার বড়ার রসা দিদি আজকে বানালো। কিভাবে বানালো, প্রথমে ছানাটাকে আমি হাত দিয়ে চটকে নিলাম, তার মধ্যে বেসন দিলাম, নুন হলুদ মিষ্টি দিলাম, একটু টক দই দিলাম, দিয়ে ভালো করে ছানাটাকে মাখালাম, পনিরটাকে মাখালাম। পনির তো ছানাই হয়, তো পনিরটাকে ভালো করে মাখালাম। তো পনিরটাকে তারপরে আমি কি করলাম, গোল 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 করে বড়া করে, হ্যাঁ বড়া করে ভাজলাম। তোমরা ইচ্ছে করলে এরকম লম্বা লম্বা করেও ভাজতে পারো, আর মাখাটা যেন টাইট হয়। আর তারপরে ওই তুলে নিয়ে আমি জিরে সোমবার দিয়ে আমি কি করলাম, আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলো ভাজা হলো, তারপরে ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে মশলাটা করে আলুর মধ্যে ছেড়ে দিলাম। দেওয়ার পরে স্বাদ মতো নুন দিলাম, একটু মিষ্টি দিলাম মানে চিনি দিলাম, তারপরে হলুদের গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা দিলাম, গরম মশলা দিলাম, ঘি দিলাম। এইভাবে
কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, আবার গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি। ঠিক আছে, তো এইভাবে দিদি করে খাবে আজকে। দিদি আজকে নিরামিষ খায়, শনি মঙ্গলবার। তো এই যারা মাছ মাংস খাও তারাও খেতে পারো, আবার যারা নিরামিষ খাও তারাও খেতে পারো। দেখো কি সুন্দর তাহলে আমার হয়ে গেল। এই দেখো কি সুন্দর করেছি আমি, দেখেছো? দেখো কি করলাম আমি, পনিরের বড়া ঝোল করলাম। ঠিক আছে, তো সবাই, হ্যাঁ মানে সবাই তোমরা বন্ধু বান্ধবীরা, ছোট্ট ছোট্ট ভাই বোনরা, আমার বয়োজ্যেষ্ঠ মাসিমা মেসোমশাইরা, সবাই আমাকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দেবেন। আর আমার মাথার উপরে হাতটা রাখবেন, আমি যেন এগিয়ে যেতে পারি। আমি সকলকে আমি ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। টাটা।